আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন। তো আমি আবারও আপনাদের মাঝে আরেকটি ভিডিও আজকে নিয়ে আসছি। তো এই ভিডিওটা আমি কি বিষয় সেটা আমি একটু বলে দিই। যারা বিশেষ করে মসজিদের জন্য এমপ্লিফায়ার কিনতে চান বা বানাইতে চান, ভিডিওটি তাদের জন্য। তো আপনারা ওই 20,000 বা 25,000 টাকা দিয়ে এমপ্লিফায়ার না কিনে একটি এমপ্লিফায়ার আপনারা মাত্র 1,000-1,200 টাকা খরচ করে একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন। তাহলে আপনাদের কি হবে, মসজিদের খরচটা কমে যাবে। এই জন্য আমার সাজেস্ট, আপনারা ওই যে 15,000 টাকা 20,000 টাকা দিয়ে একটি এমপ্লিফায়ার না কিনে আপনারা একটি এমপ্লিফায়ার তৈরি করুন। অনলি 1,000 থেকে 1200 টাকা খরচ হবে। সাউন্ড হবে খুবই স্মুথ সাউন্ডে কোনো সমস্যা হবে না। তো এই ভিডিও চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা এমপ্লিফায়ারটি তৈরি করব। আর এমপ্লিফায়ারটি তৈরি করার সময় আপনারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা একটি ভিডিও দেখে আপনারা একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন। আর যদি স্কিপ করেন তাহলে হয়তো অনেক মূল্যবান বিষয়গুলো আপনারা দেখতে পারবেন না, তখন আপনারা বলবেন যে না, ভিডিও দেখে আমরা তৈরি করতে পারবেন না। এই জন্যই আমার মতে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখুন, তাহলে আপনারা একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন। এবং এই এমপ্লিফায়ারটা আমি করব, প্রথমত 2টা মাউথ স্পিকার আপনারা ইউজ করতে পারবেন। আবার এক মোবাইলের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে আপনারা যে কোনো ইসলামী সঙ্গীত বা কোনো কিছু আপনারা সেটা শুনতে পারবেন মোবাইলে, ব্লুটুথের মাধ্যমে। তো চলুন কিভাবে এমপ্লিফায়ারটি আমি তৈরি করবো সেটি দেখে আসুন একবার। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটু লাইক করেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। আর যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বলুন, তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। আজানটাতে আমি আমার সমস্ত গুনাহ মাফ করানোর চেষ্টা করব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারে না। কে জানে? এটা আমাদের প্রয়োজন নাই। আপনি পরিবারের কর্তা, লিস্ট করে ফেলেন, আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন মূল জিনিসগুলো কিনে রেখে দেন, আর বাকি টুকটাক বাজার আপনি করবেন। আর যখন বাজারে যাবেন একটা দোয়া পড়বেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ তো বন্ধুরা, এটি হচ্ছে একটি ট্রান্সফর্মার। এটি 12 ভোল্ট 3000 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার, 3000 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ 3 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারটা আমরা ব্যবহার করতেছি চায়না একটি ট্রান্সফর্মার। তো আপনার ইচ্ছা করলে এখানে অন্য যে কোনো একটি ট্রান্সফর্মার ইউজ করতে পারেন, তবে সেটা 3 অ্যাম্পিয়ার হলে বেস্ট হবে। তো বন্ধুরা, এখন যেটা আমরা লাগাইছি সেটা হচ্ছে স্পিকার আউটপুট জ্যাক, অনেকেই ট্যাগ পিন বলে থাকে। তো বন্ধুরা, এখন এটি আমি লাগাই দিচ্ছি, এটি হইতেছে 78.5 ট্রানজিস্টর, ভোল্টেজ রেগুলেটর ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটি আপনি ইনপুটে 12 ভোল্ট অথবা 24 ভোল্ট দিলে আউটপুটে কিন্তু 5 ভোল্টই দেবে, এর থেকে বেশি দেবে না। তো আমি এইগুলো আগে থেকে সব কিছু ডিল করে রাখছি, সময়টি যেন অনেকটা সেভ হয়, এই কারণে আমি ডিলগুলো আগে থেকে করে রেখেছি, যার কারণে আমি আপনাদের ডিল করা দেখাইনি। তো এটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি কী কী পার্টস ব্যবহার করতেছি এবং কীভাবে ব্যবহার করতেছি সেটা। তো বন্ধুরা, আমি কিন্তু আবারও বলতেছি যে আমার ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে একটি অডিও সার্কিট। এই সার্কিটটা থেকে স্পিকার লাইন যাবে, পাশে যেটা লাগাচ্ছে আমি একটি ভেরিয়েবল লাগাচ্ছি, 10K ভেরিয়েবল। তো অনেকে ভেরিয়েবল বলে বুঝবেন না হয়তো, বা একটি ভলিউম 100K ভলিউম। তো এখন আমি যেটা লাগাইতেছি বন্ধুরা, এটা হচ্ছে মাইক্রোফোন গেইন বোর্ড। তো এই মাইক্রোফোনের গেইন বোর্ডের ভিতর সাইডে একটি ভেরিয়েবল আছে। তো এই ভেরিয়েবলটি আমি খুলে উপর সাইডে লাগাই দেবো, যেন আমি অ্যাডজাস্ট করতে পারি সহজে। আর যদি ভিতর সাইডে লাগাই তাহলে আমি অ্যাডজাস্ট করতে ঝামেলা হবে, কারণ আমি কার্ডটি উল্টোভাবে লাগাইতেছি, এই কারণে পিনগুলো উপরের দিকে দিতেছি, এই কারণে আমি একটু উপরের দিকে লাগাই নিলাম আমার সুবিধার্থে। তো আপনারা ইচ্ছা করলে উপরেও লাগাইতে পারেন বা ভিতরে লাগানো থাকলে সে অবস্থায় রাখতে পারেন, তো সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা।
তো বন্ধুরা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ক্যাপাসিটার। ক্যাপাসিটারটি ফিল্টার হিসাবে ব্যবহার করবো। এটা হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট ক্যাপাসিটার ডিসি। এবং আমি এখানে দুইটি গেন বোর্ড ব্যবহার করতেছি, কারণ আমি এখানে দুইটি মাইক্রোফোন ইউজ করব। এই কারণে আমি দুইটি গেন বোর্ড ব্যবহার করতেছি। এই বোর্ডটি ব্যবহার করলে আপনাদের সুবিধা কী হবে, আপনাদের মাইক্রোফোনের যে গেনটা এটা বেশি হবে, অর্থাৎ আপনার দূরের থেকেও সাউন্ডটি টানবে আর আপনার আউটপুটে সাউন্ডটি ভালো হবে। এই কারণে আমি বোর্ডটি ব্যবহার করতেছি। তো বন্ধুরা এখন ট্রান্সফর্মার যে কেবল দুটো আছে এসি, এই কেবল দুটো আমি সুইচের সাথে কানেকশন করতেছি নিচের সাইডে। নিচের সাইডে কানেকশন করতেছি দুইটা এসি, যে দুইটা একটা ফেজ একটা নিউট্রাল, ওই দুইটা লাগাই দিচ্ছি। তো এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়োড। তো আমার হাতে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে ডায়োড 1N 4007। তো এই দুইটা হচ্ছে ডায়োড সবসময় একমুখী হয়, এটি আপনার এসি থেকে ডিসি করে। তো ডায়োডের যে সাদা প্রান্ত দেখতে পাচ্ছেন, এক সাইডে সাদা প্রান্ত আছে আর এক সাইডে কালো প্রান্ত। সাদা প্রান্ত দুইটা আমরা শর্ট করে দেব, কারণ শর্ট করে যদি দিই তাহলে আপনার এই যে কালো প্রান্ত থেকে আমি যখন এসি ভোল্টেজ দেবো তখন সাদা প্রান্ত থেকে আমার এসি ভোল্টেজটা ডিসি হবে। এই জন্য আমি সাদা প্রান্ত দুইটা শর্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপাসিটর আপনাদের সময় বাঁচানোর জন্য, আপনাদের মূল্যবান সময়গুলো বাঁচানোর জন্য আমি ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তে আমি সাদা দিকটা লাগাই দিয়েছি। আর যে ব্লু কালারের যে তার দুইটা দেখতে পাচ্ছেন, এই তার দুইটা হচ্ছে ট্রান্সফর্মার তার 12 ভোল্ট, আর মাঝখানে সাদা তারটা হচ্ছে 0 ভোল্ট। তো মাঝখানে সাদা তারটা কিন্তু আমি ক্যাপাসিটর মাইনাসের দিকে লাগাই দিয়েছি। তার যে ব্লু তার দুইটা আছে, এই তার দুইটা আমি ডায়োডের দুই প্রান্তে লাগাই দিচ্ছি। তো লাগাই দিচ্ছি, লাগাই দেওয়ার পরে আরেকটি কাজ আমি আগেই করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ভোল্টেজ রেগুলেটর ট্রানজিস্টরটি ছিল 78 এই ট্রানজিস্টরের যে মাঝখানের পিনটি আছে, এই মাঝখানের পিনটি হচ্ছে নেগেটিভ পিন। এই নেগেটিভ পিনটি হচ্ছে আমি ক্যাপাসিটারের নেগেটিভ সাইডে দিয়ে দিয়েছি, যে সাদা কেবলটি যে জায়গায় লাগাইছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আরেকটি ডায়োড আছে, এটি হচ্ছে 1N 4007। তো এই ডায়োডটি হচ্ছে আমি যে ভোল্টেজ রেগুলেটর ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর থেকে আমি ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তে লাগাই দিয়েছি, কারণ এখান থেকে আমি রেগুলেটর 12 ভোল্ট দেবো, 12 ভোল্ট রেগুলেটর থেকে আবার 5 ভোল্ট আউট দেবে। তো এখন আমি যেটা করবো বন্ধুরা, এখানে যে তিনটি কার্ড রয়েছে দেখতে পাচ্ছেন, দুইটা হচ্ছে ইনপুট মডিউল, আর দুইটা হচ্ছে মাইক্রোফোন গেন বোর্ড, আর একটি হচ্ছে অডিও সার্কিট। তো এখন আমি এই যে তিনটা সার্কিটের নেগেটিভগুলো একসাথে শর্ট করে দেবো, একত্রে শর্ট করে দেব। তো এখানে আমি একটি কপার ওয়্যার ইউজ করতেছি, তো আপনারা ইচ্ছা করলে এখানে কেবল ইউজ করতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন তিনটা সোল্ডারিং লিড লাগাই নিয়েছি। এখন একটি কপার ওয়্যার দিয়ে আমি তিনটা নেগেটিভ একসাথে শর্ট দিয়ে দেবো। তো বন্ধুরা আমি একটি কথা বলে আপনাদের মাঝে কথাটি হচ্ছে, আপনারা যদি আমার ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি আশা করি আপনারা একটি অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন। আর একটি অ্যাম্পলিফায়ার তৈরি করতে তেমন কিছু খরচ হবে না, মাত্র 1200 টাকা মতো খরচ করলে আপনারা একটি অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন। আর যদি আপনারা একটি মসজিদের জন্য অ্যাম্পলিফায়ার কিনতে চান, তাহলে কিন্তু আপনার একটি অ্যাম্পলিফায়ার প্রায় 8 থেকে 10,000 টাকা, এর বেশিও দাম আছে যদি ভালো ব্র্যান্ডের নেন। তো আমার মনে হয় মসজিদের জন্য এত দামি মাইক্রোফোন, এত দামি অ্যাম্পলিফায়ার না কিনে আপনারা একটু তৈরি করে নিতে পারেন 1200 টাকার ভিতরে। তো অ্যাম্পলিফায়ারটির সাউন্ড কিন্তু ওইটার থেকে স্মুথ সাউন্ড হবে, সাউন্ড অনেক সুন্দর হবে। তো আমি এখন এই যে তিনটে শর্ট করলাম, নেগেটিভটি আমি ক্যাপাসিটারের নেগেটিভ টার্মিনাল লাগাই দিচ্ছি। তো এর মাঝে আমি আপনাদের একটি কথা বলি, তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, সবার আগে নতুন নতুন ভিডিও পাবেন। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এসি যে লাইন, এসি যে ইনপুট লাইন, সেটা হচ্ছে ফেজ আর নিউট্রাল, এটা হচ্ছে আমি সুইচে লাগাই দেবো। কারণ সুইচে আমি যে ট্রান্সফর্মার তার এই দুইটা নিচেই লাগাইছি, নিচের দুইটা পিনে, আর উপরের দুইটা পিনে আমি হচ্ছে ডাইরেক্ট এসি লাইন দুইটা লাগাই দেবো। এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ারের সুইচ, পাওয়ার সুইচ। তো এই সুইচটা অন করলে আমাদের অ্যাম্পলিফায়ারটি কাজ করবে, তাছাড়া কাজ করবে না।
তো বন্ধুরা, আমি কিন্তু আবারও বলতেছি, আপনারা যদি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ভোল্টেজ 18 ভোল্টেজ দেখালো, আর আমি এখন ট্রানজিস্টরটি মাপতেছি। এখানে দেখতেছেন 5 ভোল্টেজ দেখাইতেছে, অর্থাৎ আমাদের ট্রানজিস্টরটি কাজ করতেছে। এটা অনেকে পাওয়ার রেগুলেটর হিসাবে নাম বলে। তো এখন আমি যে ট্রানজিস্টরটি যে ভোল্টেজ চেক করলাম 5 ভোল্ট, এই 5 ভোল্ট আমি এখন গেন বোর্ড দুইটাতে দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে গেন বোর্ডে 12 ভোল্টও দিতে পারেন, কিন্তু 12 ভোল্ট দিলে আপনার সাউন্ডটি স্পষ্ট আসবে না, নয়েজ আসবে। আর 5 ভোল্ট দিলে আপনার সাউন্ডটি স্মুথ সাউন্ড আপনার হবে। এই কারণে আমি 5 ভোল্ট ইউজ করতেছি। তো আপনারা ইচ্ছা করলে 12 ভোল্টও করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো বন্ধুরা, এখন আমি যে মাইক্রোফোন গেন বোর্ডটি আছে, এটি যে সাপ্লাই ভোল্টেজ আছে পজিটিভ ভোল্টেজ, এই পজিটিভ ভোল্টে আমরা দুইটা গেন বোর্ডের পজিটিভ ভোল্টেজ একসাথে শর্ট করে দিব একটি তার দিয়ে শর্ট করার পরে এখান থেকে আরেকটি তার নিয়ে সেই তারটি আমি ক্যাপাসিটার যে ভোল্টেজ রেগুলেটর যে ট্রানজিস্টর আছে ট্রানজিস্টরের আমি আউটপুটে লাগাই দেবো, যেখান থেকে 5 ভোল্ট সোর্স দিবে। তো তার জন্য এখানে যেহেতু আমার দুইটা মডিউলই 5 ভোল্টে চলবে একই ভোল্টেজে, এই জন্য আমি দুইটা মডিউলের আপনার যে ইনপুট যে সাপ্লাই ভোল্টেজ পজিটিভ ভোল্টেজটি আছে এই ভোল্টেজটি আমি শর্ট করে দিচ্ছি। এখান থেকে একটি তার নিচ্ছি, আমি ডাবল করে তার নিব না। ডাবল করে তার নিলে ওয়ারিং দেখতে খুব একটা ভালো লাগবে না, এই জন্য আমি এখান থেকে একটি তারই নিতেছি। তো আমি কিন্তু আবারও বলতেছি, আপনারা যদি আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আশা করি আপনারা একটি অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন। তো চেষ্টা করলে অবশ্যই পারবেন। তো আপনাদের অ্যাম্পলিফায়ার তৈরি করার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাটাই যথেষ্ট। এখন আমি এই তারটি কি করব, যে ভোল্টেজ রেগুলেটর আছে রেগুলেটরে আমি আউটপুট পিনে লাগাই দিব, যেখান থেকে আমার 5 ভোল্ট সোর্স পাবো। তো এখন লাগানোর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে গেন বোর্ডের থেকে যে আউটপুট লাইনটা, এই আউটপুট লাইনটা আমরা যে অডিও সার্কিটে লাগাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো, কোথায় লাগাবেন কিভাবে লাগাবেন। তো তার আগে আমি আপনাদের স্পষ্ট দেখানোর চেষ্টা করতেছি। আমার যে এই পাশের প্রান্তে ডাইন সাইডের প্রান্তে আপনার আউটপুট দেবে, আর বাম পাশের প্রান্তে আপনার ইনপুট। তো এখন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছ থেকে। তো এটা হচ্ছে আউটপুট। এখানে আমি একটি তার লাগাবো। তার আগে আমি একটি কথা বলি, আমাদের যে অডিও সার্কিটটা আছে এই সার্কিটটা হচ্ছে স্টোরিও সার্কিট, এল আর মানে লেফট সাইড আর রাইট সাইড। তো আমি দুই সাইডে দুইটা গেন বোর্ড ইউজ করব, আর দুইটা গেন বোর্ডের জন্য আমি দুইটা ভলিউম ব্যবহার করব, কিন্তু আমার অডিও সার্কিটে কিন্তু একটি ভলিউম, এই জন্য আমি কিন্তু পাশে আর একটি এক্সট্রা ভলিউম লাগাই নিয়েছি, সেটা আমি আপনাদেরকে আগেই দেখাইছি। তো এখন এখান থেকে ভলিউমের পাশে যে দেখতেছেন দুইটা পিন আমি সোল্ডারিং করলাম, এই দুটোতে হচ্ছে ইনপুট। তো আমি প্রথমে এটিতে ইনপুট দিলাম, দেওয়ার পরে পাশে যেটি আরেকটা আছে এটি হচ্ছে সেম জায়গায় ভেরিয়েবলের প্রথম যে পিন সেটাতে আমি এটার আউটপুট থেকে ওই ভেরিয়েবলে আমি কানেকশনটি করে দিয়েছি। আমি শুধুমাত্র আপনাদের মূল্যবান সময়গুলো বাঁচানোর জন্য আমি আপনার ভিডিও কিছু কিছু কেটে কেটে দিয়েছি, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রথম আমি যেটি যেভাবে কানেকশন করলাম দ্বিতীয়টি কিন্তু সেম একইভাবেই কানেকশন হবে। তো বন্ধুরা, এর দ্বিতীয় পার্ট 2 আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আপনারা পার্ট 2 মিস করবেন না, কারণ পার্ট 2 মিস করলে কিন্তু আপনারা অ্যাম্পলিফায়ারটি তৈরি করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর পার্ট 2 আমি খুব তাড়াতাড়ি অল্প কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। আপনারা অবশ্যই পার্ট 2 প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে আপনারা কিন্তু অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন না। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে পার্ট 2 যে ভিডিওটি আসতেছে আমার, এই ভিডিওটাই কিন্তু আমি আপনাদেরকে ব্লুটুথ ডিভাইস লাগিয়ে মোবাইলের সাথে কানেক্ট করে আমি চালাইয়ে চেক করে দেখাই দিব। আর কীভাবে ব্লুটুথ কার্ডটি সেটিং করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আমার দ্বিতীয় ভিডিও পার্ট 2 ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না। আমি ইচ্ছা করলে একটি ভিডিওর ভিতরে আমি দিয়ে দিতাম, কিন্তু আমি যদি একটি ভিডিওর ভিতরে পার্ট 2 দিতাম তাহলে আমার ভিডিওর মিনিট আসতো 40 মিনিট, কিন্তু আমি চাচ্ছিলাম না যে আপনাদের 40 মিনিট মূল্যবান, যে 40 মিনিট সময় আপনাদের কাছে অনেক মূল্যবান, এই কারণে আমি এই সময়টা আপনাদের কাছে নষ্ট করতে চাচ্ছি না। এই জন্য আমি পার্ট 2 বানাইছি। এই পার্ট 2 দেখার জন্য আপনাদেরকে
অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানালাম। পার্ট 2 আমি খুব তাড়াতাড়ি এই সপ্তাহের ভিতরে আমি আপনাদেরকে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।